বাপ এই পাঞ্জাবিটা ছিঁড়িয়ে গেছে, তা যদি 20-30টা টাকা দিতি এই একটু সেলাই করে নিতাম, কেননা কয়দিন পরে তো ঈদ, তাই বলছিলাম। আরে সবসময় টাকা টাকা টাকা, বাড়ি বসে বসে শুধু খাওয়া ছাড়া তার কিছু নেই। এই টাকা টাকা করবা না, এই যতটুকু ছিঁড়ে গেছে ততটুকু বাড়ি বসে হাতে সেলাই করে নিয়ে গায়ে দাও, টাকা টাকা করবা না। না ছিলাম একটা ভালো কাজে গেল, মুডটা নষ্ট করে। বোকা শোন বাপ। কি হয়েছে? শোনে তো আর আমার কাজ আছে। বাপ এই পাঞ্জাবিটা ছিঁড়িয়ে গেছে, তা যদি 20-30টা টাকা দিতি এই একটু সেলাই করে নিতাম, কেননা কয়দিন পরে তো ঈদ, তাই বলছিলাম। আরে সবসময় টাকা টাকা টাকা, বাড়ি বসে বসে শুধু খাওয়া ছাড়া তার কিছু নেই। এই টাকা টাকা করবা না, এই যতটুকু ছিঁড়ে গেছে ততটুকু বাড়ি বসে হাতে সেলাই করে নিয়ে গায়ে দাও, টাকা টাকা করবা না। না ছিলাম একটা ভালো কাজে গেল, মুডটা নষ্ট করে। তুই ভালো আছো বাজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসা সবাই ভালো আছে? হ্যাঁ ইনশাআল্লাহ সবাই ভালো আছে। তো হঠাৎ করে হঠাৎ করে বাবা আমি আসলাম, আমার কাছে আছে 40,000 টাকা, আর গ্রামের সবাই তোমার প্রশংসা করে। আচ্ছা, তে চিন্তা করলাম যে আমার কাছে 40,000 টাকা আছে, গ্রামের লোক প্রশংসা করতেছে, তে দেখি জামাই যদি কিছু দেয়, টাকা পয়সা কিছু দেয়, তাহলে মনে করো যে বড় একটা গরু কিনা কুরবানিটা দেবো, এই আশাই বাবা তোমার কাছে আসছি। আর আব্বা এইসব নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার না, আমি তো আছি। আলহামদুলিল্লাহ আপনার জামাই আছে যেখানে, সেখানে আপনার কোনো টেনশন করার দরকার নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই। এমনি বাজার ঘাটে গেলে তো ওখানে ক্যারিং খরচ টরচ দিয়ে মেলা টাকা পড়বে, তা না করে চলেন আমাদের বাড়ির পাশে একজন ওই গরু বিক্রি করবে, তাহলে চলো বাবা যাই। তাহলে আমরা ওই গরুটা দেখি। আরে শফি ভাই, আপনি এই জায়গায়? হ্যাঁ আরে আমি তো আপনাকে খুঁজছি। কেন ভাই? ওই একটা গরু লাগবে ভাই, একটা গরু কিনতে হবে। গরু কিনবেন? আমার তো অনেক কাজ, হাটে যেতে হবে, এখন গরু বাছুর কিনতে হবে, বেচতে হবে, আবার একজনের একটা কুরবানি গরু কিনে দিতে হবে, বুঝছেন তো আমার কত কাজ। আরে ভাই, ও তো কোনো ব্যস্ততা বুঝি রে ভাই, আমার এখন আমার সাথে থেকে আমার গরুর একটা কিনে দিতেই হবে। এই দেখেন আমার শ্বশুর আসছে, একটা গরু লাগবেই। এখন আপনার যত কাজ থাকে না ওটা সব বাদ। ঠিক আছে চলেন, তো আপনি যখন এত করে বলছেন, তাহলে আমার একটা দেশি গরু আছে গ্রামে, বুঝতে পারছেন? আচ্ছা, সেই গরুটা আপনাদের দেখাই, যদি পছন্দ হয় তাহলে আপনাদের ওইটি কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। আমার কাজ অনেক, এখন আমি তো করতে পারবো না, বুঝলো না? এখন অত কাজ দেখি না, এই একটা, এই একটা, এই একটা, আপনারা পয়সা নেবেন, পয়সা নেবেন, ঠিক আছে? গরু পেঁয়া দেবেন, আছে, তাই আমরা গরুর কাজ, বুঝলেন? আপনার ওই গরু বেচবেন? জি ব্যস্ত, কত বেচবেন? আমি 70 হলে ব্যস্ত। ঠিক আছে, আপনার 70টি দেবো, কিন্তু 70-এর উপরে ওভার যেটি করবো সেটা আপনার হবে না, বুঝতে পারছেন? জি। মনে করেন আমি পাঠি নিয়ে আসবো, আপনি এক দাম চাবেন 1,30,000, 1 লাখের নিচে আর লাভবেন না, কথা বুঝেছেন? আচ্ছা। এর উপর আমি যেটা করে নিতে পারি, কিন্তু আপনার 70 পাবেন। আসেন, গরু একটা পাওয়া গেছে, দেখেন খুব ভালো গরু, বুঝলেন? দেশি গরু, দেখেন কিভাবে খাচ্ছে, খাইবেও ভালো, উচ্চ লম্বাও খুব। এখন আপনি কত হলেই বেচবেন? আমি 1,30,000 নিচে হলে ব্যস্ত। 1,30,000 নিচে বেচবেন না? তো একের নিচে কি দাম আছে আপনার? না না না, একের নিচে দাম নেই ভাই, গরুটা তো খুব ভালো, তা আপনারা দেখেন গরু কিনতে পারলে লাভ হবে,
ভালো গরু। কিন্তু দাম তো একটু বেশি হয়ে যাচ্ছে। 1 লাখেই দেবে, 1 লাখেই দেবে, কিন্তু গরুটা গোশও ভালো, দেশি গরু। হ্যাঁ, আপনার মাংসও আছে বেশি, বুঝতে পারছেন? সেটা আমরা ঠিক করে নিচ্ছি, আপনার চিন্তা ভাবনা করেন। এখন শোনেন আমি বলি, আচ্ছা শোনেন, আপনি 1,30,000 চাইছেন, আপনি একটু কমে আসেন। গরু আমাদের পছন্দ হয়েছে, ঠিক আছে, আপনার মাশাআল্লাহ গরুটা খুব সুন্দর। আর যেহেতু কুরবানি দেবো, আমার শ্বশুর কুরবানি দেবে, বুঝতে পেরেছেন? তাই আমরা দরাদাম বেশি ঘেঁচাঘেঁচি করবো না, আপনি 1 লাখ টাকা। ভাই, আমি কোনো আপনাদের কাছে লাভ টাভ বা নিচ্ছি নে, এ লোকের কাছ থেকেও নেবো না, আপনাদের দুজনের উপকার হয় সেই হিসেবে আমি একটু কথা বলে দিচ্ছি, কথা বুঝেছেন? আচ্ছা, ঠিক আপনি আছে। আমাদের গ্রামের মানুষ, আচ্ছা। আমি সেই হিসেবে কথাটা বেচা কিনা করিয়ে দিচ্ছি, যাতে আপনারা গরুটা নিয়ে কুরবানি দেন। গরুর গায়ে অনেক গোশ আছে। না সেটা তো দেখছি ভাই, তাই একটু রাখেন, 1 লাখ টাকায় নিয়ে। হ্যাঁ, ওতে কি 1,10,000 টাকার গরুর গোশ আছে? দেখো দিন। হ্যাঁ, 1 লাখ হলেই ঠিকঠাক হবে, বুঝতে পারিস? তা তুমি ওই 1 লাখই নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এই লোকের সাথে কথা বলেন, আমার ওইদিক গরু আছে আর একটা, ওইদিক খাতে দিতে। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আপনি জানান বলে ফাইনাল কথা তাহলে বলুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ওই দিলাম গরু বেশি দিলাম। গরুটা গোশ হবে ভালো, বুঝতে হ্যাঁ গরু তো মাশাআল্লাহ গোশ খুব হবে। ভালো। ইস, বুকটা ব্যথা করছে কেন রে হঠাৎ করে? ইস, বউটাও নেই বাড়ি, ইস, একটু ফোন দিয়ে দেখি। হ্যালো আব্বা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। ওই আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে মেলা, বুঝছেন? হঠাৎ করে সেই বুকের ভিতর যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ বলো। আপনি ওই হাসিনার একটু পাঠাই দেন, দেখেন আপনি একটু আসতে পারেন কিনা। না না, আমি তো বুঝে গেছি, তুমি পাশে একটা দোকান আছে, দোকানে যা একটু চিকিৎসা হও, ওই ডাক্তারের কাছে চলে যাও। আমি একা একা ডাক্তারের কাছে যাবো? উফ, আমি এখন কি করে আসবো? কালকে তো ঈদ, কি করে আসবো আমি? যত সব। আরে বাপ, খোকা তোর কি হয়েছে বাপ? কি হয়েছে বল, তোর কি হয়েছে? বুকে আমার প্রচন্ড ব্যথা বাবা, আমি মনে হয় আর বাঁচবো না। না বাপ, তুই মরবি না। আমি তোমার হতভাগা সন্তান, আমি তোমার একটা পাঞ্জাবিও কিনে দিতে পারি নাই, অথচ বাবা আমার শ্বশুরের আমি 30,000 টাকা দিচ্ছি গরু কিনতে, কিন্তু আজ আমার এই অবস্থায় আমার শ্বশুর, সেও আমার কোনো খোঁজ খবর নিল না। আমি তার ফোন করে বলেছি, কিন্তু সে বলল আসতে পারবে না, এমনকি তার মেয়েরও পাঠাতে পারবে না। আমি কি করবো? আমি তোমার মধ্যে অনেক অবিচার করছি আব্বা, তুই আমার মাফ করে দিও। ঠিক আছে বাবা, তোরে আমি সব মাফ করে দিচ্ছি, তুই এই জন্য কোনো চিন্তা করিস না। চল, তোরে আমি হসপিটালে নিয়ে যাব, বড় ডাক্তার দেখাবো, প্রয়োজন হলে আমার রক্ত বিক্রি করে তোকে আমি ডাক্তার দেখাবো। চল বাবা, চল। ওঠ। বাবা আমি তো জানি তোমার কাছে টাকা নেই, এত টাকা তুমি কোথায় বাবা? ওই টাকার জন্য তুই চিন্তা করিস না রে বাপ, দরকারে আমার ভিটে মাটি ঘর বাড়ি যা আছে সব বিক্রি করে দেবো, দিয়ে তবু আমি তোরে চিকিৎসা করব। চল বাবা আমি মানুষ চিনতে ভুল করেছি বাবা, আমার মাফ করে দিও বাবা। ঠিক আছে বাবা, চল বাবা, তুই আর কান্দিস নে বাবা, তুই আর কান্দিস নে, তুই কান্দলি যে আমার বুকটা ফেটে যায়, তুই একমাত্র সন্তান আমার। চল বাবা, তোকে আমি হসপিটালে নিয়ে যাব। ওঠ বাবা, ওঠ। বাবা